আমি যখন বিছানায় ঘুমিয়েছিলাম আল্লাহর জান্নাত দেখেছিলাম। জান্নাত, জান্নাত কেমন জানেন? জান্নাতে আপনার বলা হয়েছে নহর থাকবে, নহর। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাত, এই যে আপনি দেখছেন নহর, মনে করছেন জমিনের নিচে থেকে খোদাই করার পর নহর হয়। জান্নাতের নহর ওপরে রাস্তার মতো চলবে, জোরে বলে। জান্নাতের সুখ একটুখানি আপনাদের উপমা দিয়ে যাই বাবা। পৃথিবীর জমিনে সব থেকে বড় আপনার নজরে যাকে আপনি ধনী মনে করেছেন, সেই ধনী জাহান্নাম থেকে জান্নাতের 70 ভাগের 1 ভাগের যারা পরিমাণও নয়। আপনি জান্নাতের একটা ফলের কথা শোনেন, যে কোন একটি ফল। এই আপেল, আপনি দুনিয়া খাচ্ছেন, আপেল খাচ্ছেন, বেদানা খাচ্ছেন, তো যতবার খাবেন তত রকমের স্বাদ, জোরে বলে। মনে হবে এই তো এখনই আপেল খেলাম, তো ফেরেশতারা বলে আবার যদি তোমার ইচ্ছা হয় তো খেতে চাবেন, আর এক রকমের স্বাদ। এক এক খাদ্যের 30 থেকে 40 প্রকারের, পুরো 40 রকমের স্বাদ থাকবে এক এক ফলে, জোরে বলে। এটা হলো জান্নাতি সুখ। আপনি কি মনে করেছেন জাহান্নামে যেমন কষ্ট কল্পনায় আসে না, ব্রেন হার, ব্রেন ফেল, ঠিক জান্নাতের সুখ ওখান থেকে শুরু, আপনার ব্রেন যেখান থেকে ফেল। এটা হলো জান্নাতীদের জন্য সুখ। যুবক আমার, হযরত মাওলানা কায়নাত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি স্বপ্ন দেখলাম জান্নাত, জান্নাতের ভিতরে আমি ঢুকেছি গো নবী, দেখি একটা সিংহাসন রাখা, এরকম সিংহাসন রাখা, ওই সিংহাসনের গায়ে লেখা আছে দুনিয়ায় যে আগে আগে সালাম দেবে সিংহাসনের অধিকারী সেই হবে। দরুদি, আমি এতদিন সালাম দিতাম না জেনে না বুঝে, আজকে যখন আমি বুঝেছি, দেখেছি জান্নাতে সালাম যে দিবে ওই সিংহাসনের অধিকারী ওই ব্যক্তি হবে, আমি আলী চিন্তা করি সিংহাসনটা আমি নেব না, আবু বকরকে দেব। নবী গো, এই জন্য আমি আলী আবু বকরের সালামের অপেক্ষা করেছি, কারণ আবু বকর সালামটা দেবে আর সিংহাসনের অধিকারী হবে। দুনিয়ার জমিনে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমএলএ, এমপি, প্রধান, ইমাম, মুয়াজ্জিন, হাজী, গাজী, যে আগে সালাম দেবে ওই ব্যক্তি সিংহাসনের অধিকারী হবে। এখন চিন্তা করেন আগে কে দিবেন, কে নিবেন? স্বামী যদি স্ত্রীকে দেয় তো স্বামী পাবে, স্ত্রী যদি আগে স্বামীকে দেয় তো স্ত্রী পাবে, জোরে বলুন। আটিয়ারওয়ালা দিলে আটিয়ারওয়ালা পাবে, বুলেটওয়ালা দিলে বুলেটওয়ালা পাবে। কে কারে দিবেন চিন্তা ভাবনা আপনাদের। অধিকার থাকবে যে আমি আগে নেব। এখন যদি মনে করেন আগে লিব সিংহাসন, তাহলে আগে দিবেন, আর যদি মনে করেন লিব না তো দিবেন না, আপনার ব্যাপার, জোর করব। এটাই হলো রাসূল পাকের হাদিস, জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা, আপনারা যারা বাড়িতে আছেন, আপনারা বাড়ি থেকে বার হবেন, সালাম দিবেন, বারবার তো যাওয়া আসা করেন মায়েরা। কেউ যদি বাড়িতে না থাকে তবু সালাম দিতে হবে। কেন? আল্লাহ রহমতি ফেরেশতা থাকে, জোরে বলেন। যুবক আমার, হযরত আলী কারামাল্লাহুল কারীমের কথা বলতেছি। কোন আলী আপনি জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার দেখুন। আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খোদা দেখা গেল হযরত আলী কারামাল্লাহুল কারীম দেখতেছেন দরিয়ায়ে ফেরাতের পানি বান ডেকেছে, বান।
আপনারা তো বান বোঝেন, বোঝেন না? আপনার প্রায় এদিকে হয় ফারাক্কার পাশে, যখন আশপাশে ভালো খবর রাখেন, এলাকা ডুবে গেছে। হযরত মাওলা পাকের কাছে এসে হাজির হয়ে গেছি, ইয়া আমিরুল মুমিনিন আলী কারামাল্লাহুল করিম, আমাদের এলাকায় বান এসেছে, কি করব? হযরত আলী কারামাল্লাহুল করিম উঠলেন, নবী পাকের জুব্বা মোবারকা নিলেন, আমামা শরীফ নিলেন, চাদর মোবারকা নিলেন, আর আপনার হাসনাইন কারিমাইনকে সঙ্গে করে নিলেন। দরিয়ায় ফেরাতের নিকটে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে একটি লাঠি নিয়ে বলতেছেন, পানি কমে যাও। 1 গজ পানি কমে গেছে, জোরে বলুন। আবার ইশারা করলেন, আর 1 গজ কমে গেল। এলাকার মানুষ যাদের সাথে দিয়েছে বলে আরো দরকার, বলে আরো একটু কমলে ভালো হতো। বাবা আমার মাওলাই কায়নাত যখন অর্ডার করলেন, আরো 1 গজ পানি কমে গেল। 1 গজ নয়, 2 গজ নয়, 3 গজ পানি কমে গেছে। এলাকার বন্যা যখন নেমে গেছে, সবাই বলে হুজুর ঠিক আছে। বোঝা গেল আলী কারামাল্লাহুল করিম তিনি পানির উপরে হুকুমত করেন যিনি। আব্বাজি আমার সোনামানিকের, কিতাবের ভিতরে আসতেছি, হযরত আলী কারামাল্লাহুল করিম সিফফিনের যুদ্ধে যাচ্ছেন। সিফফিনের যুদ্ধে যাবার সময়তে বাবা প্রতিমধ্যে পিপাসায় সব অস্থির হয়ে গেছে, পানির জন্য বেকারার হয়ে গেছে। পানি কোথায় পাবো? হযরত আলী কারামাল্লাহুল করিম রাসূল পাকের সাহাবায়ে কেরামকে নিয়ে, যুদ্ধের সাথীদেরকে নিয়ে কিছু দূর এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে একটা গির্জা পেয়েছেন, ওই গির্জার কাছে গিয়েছেন। গির্জার আপনার পুরোহিত বার হয়ে এসেছে। কি ব্যাপার? বলে আমরা চাই মুসাফির, আমরা সফরকারী, আমরা একটু পানি পান করার জন্য জায়গা খুঁজতেছি, কোথাও কি পানি পাওয়া যাবে? বলে এখানে পানি পাওয়া যাবে না, এখান থেকে 14 কিলোমিটার দূরে পানি পাওয়া যাবে। কত দূর? 14 কিলোমিটার দূর পানি পাওয়া যাবে। এ যুবকেরা আমার, হযরত আলী কারামাল্লাহুল করিম সকলকে সাথে করে নিয়ে টুকটুক টুকটুক করে আপনার কিনা 14 কিলোমিটার দূরে চলে গেলেন। যাওয়ার পরে নিজের হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, এইখানে খোদাই করো। আব্বাজি আমার খোদাই করা হলো, পানির চশমা আপনার কিনা বার হবে। ওইখানে খোদাই করতে করতে মাটি খুঁড়ে নিচে যখন গেল, বড় একটি পাথর বার হয়ে এলো। এই পাথরটা সরাবার মতো কারো ক্ষমতা হয় না। বাবাজি আমার, কয়েকজন মিলে তারা টানা হেঁচড়া করে, উঠানোর চেষ্টা করে, কিন্তু উঠাতে পারে না। মাওলায়ে কায়নাত নিজের হাতের উংলি দিয়ে যেই ধরেছেন, পাথর সরে গেল। এনাকে বলা হয় আল্লাহর টাইগার। আব্বাজি আমার সোনামানিকের, পাথরটা যখন সরে গেল, পানি বার হয়ে এসেছে এলাকায়। পানি সঙ্গে সঙ্গে তিনি বললেন, পানি পান করো। জীব জানোয়ার যেগুলো আছে আমাদের সঙ্গে, তাদেরকে আপনার পানি পান করিয়ে নাও, পাত্রে পানি নিয়ে নাও। আব্বাজি আমার পানি নিয়ে নিলেন। হঠাৎ করে আপনার কিনা ওই গির্জার মানুষটি আপনার কিনা ছুটে ছুটে এসেছে। পানির খবর যখন শুনেছি, ছুটে ছুটে তিনি এসেছে। খবর কি? আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান কেন হবেন আপনি? আপনি তো পুরোহিত একটি গির্জার। ডাক দিয়ে বলতেছেন, শোনেন, আমি হলাম তওরাতের পণ্ডিত এবং আমি আমাদের ধর্মগ্রন্থকে ভালো রকম পড়ে আপনার কিনা বুঝেছি। আমাদের ধর্মগ্রন্থের ভিতরে লেখা আছে, এইখানে কোন নবী নইলে নবীর কোন সাহাবী আপনার কিনা আসবেন, আসার পর এইখানে পাথর সরিয়ে পানি বার করবেন। সাধারণ কোন মানুষের দ্বারাই হবে না। যিনি পাথর সরাবেন তিনি হয়তো নবী হবে, নইলে নবীর কোন সাহাবী হবে। আমি সেই থেকে অপেক্ষা করি। আমার মতো কত পূর্বপুরুষগণ এই অপেক্ষায় অপেক্ষায় তারা ইন্তেকাল করে গেছে। আমার ভাগ্যে জুটেছি, তাই আমি বুঝেছি আপনি কে। বলেন, আমি তো নবী নয়, তাহলে আপনি ফেরেশতা? না, আমি ফেরেশতাও নয়, আমি ওই নবী কামলিওয়ালার একজন সাহাবী, নাম আমার আলী। সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। ইনি আলী। আব্বাজি আমার সোনামানিকের, হযরত আলী কারামাল্লাহুল করিমের এমন পাওয়ার অনেক বাবাজি আমার দেখা যায়। শুধু তাই না, চলো না গিয়ে যা
নাই আমার মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম একদা হাসনাইন কারিমাইনকে সঙ্গে করে নিয়েছেন। নেওয়ার পরে আপনার মক্কা মুকাররমাতে আপনার রওনা দিয়েছেন। মক্কা মুকাররমাতে আপনার যখন গেলেন, এই যুবকেরা দেখে একজন ব্যক্তি আপনার কেন এক সাইড পড়ে গিয়েছে। ওই ব্যক্তি খুব রোনাজারি করতেছে, এত কাকুতি মিনতি করতেছে, রোনাজারি করে বাবা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের সহ্য হলো না। চিন্তা হয় কে এমন করে কাঁদে কেন গো, এমন করে কাঁদো কেন গো, একটু তাকে ডাকো না কেন। কাছে যখন ডাকা হলো, ওই ব্যক্তি কাঁদে আর বলে, ও আলী, আমার আব্বা আমাকে বলতো নামাজ পড়ো, আমার আব্বা আমাকে বলতো শরীয়তের পালো আমল করো, শরীয়ত মোতাবেক জীবন যাপন করো। আমি আমার বাপের কথা শুনতাম না। আব্বা যদি আমাকে ডাইনে যেতে বলতো, আমি বামে চলে যেতাম। আমার বাপ আমার প্রতি না খুশ হয়ে যেত। আমার পিতা আমাকে কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করার জন্য বারবার চেষ্টা করেছে, কিন্তু আমি আমার বাপের অবাধ্য সন্তান ছিলাম। একদিন আমার বাপ যখন বলে, বেটা তোকে একটু আমার কথা শুনে নামাজ পড়তে যেতে হবে, বাপের উপদেশ আমার ভালো লাগলো না, আমি আমার বাপকে ধরে মেরেছি, আর আমার বাপ জমিনে পড়ে গেছে। কোথায় পড়েছে? ও আলী, আমার আব্বাজান মক্কা শরীফে এসেছেন, আসার পরে আমার জন্য আপনার কিনা চিন্তা করেছে, বদদুয়া করেছেন। বদদুয়া, যেই বদদুয়া করেছেন সঙ্গে সঙ্গে আমার এক সাইড পড়ে গিয়েছে, বাম হাত বাম পা আমার পড়ে গিয়েছে প্যারালাইসিস। নাকি আপনারা কি বলেন? তাই বলেন তো নাকি? আর বাংলায় আপনারা কি বলেন? পড়ে যাওয়া, এক সাইড ক্ষত হওয়া, এক সাইড মরে যাওয়া, যাক যেভাবে আপনারা বলেন। আব্বা যে আমার এক সাইডটা বাম সাইডটা আপনার পড়ে গিয়েছে, চলতে পারেন না, পাও তুলতে পারেন না, ছেঁচড়িয়ে চলছেন ছেঁচড়িয়ে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, এমন অবস্থা কেন? যুবকরিম ওই ছেলেটি বলেছিলেন, আয় আলী, আপনি জানেন না, এখন আমার পিতা যখন আমার জন্য দোয়া করেছেন খানায় কাবার কাছে এসে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার এক সাইড পড়ে গিয়েছে। আমার পিতা যখন বাড়ি এসেছে, আমি আমার পিতার কাছে ক্ষমা চেয়েছি, ক্ষমা চেয়েছি, পিতা আমাকে ক্ষমা করে দিয়েছেন। এমন সময়তে আমাকে বলছেন, বাবা রে, আমি যেখানে বসে তোর জন্য বদদুয়া করেছি রে বাবা, ওইখানে যাই আমাকে আবার ক্ষমা চাইতে হবে। চল যুবকরা, আমার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের কাছে বর্ণনা করেন, আয় আমার আলী, আমি আমার আব্বার সঙ্গে একটি আপনার কিনা চলে আসতেছিলাম উটের উপরে করে। আস্তে 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 কিছু দূরে এসে এই মক্কা মুকাররমার অনাতি দূরে পাথরের সঙ্গে ঠেক লেগে আপনার কিনা আমার আব্বা পড়ে যাওয়ার পরে পাহাড়ি এলাকাতে আমার আব্বা ইন্তেকাল করে গেছেন। নবী গো, আমি আমার আব্বাজানকে দাফন করেছি, কিন্তু আমার তো আব্বু নিয়ে আসছিলেন খানায় কাবার কাছে আমার জন্য দোয়া করবেন বলে, আমার জন্য দোয়া করবেন সেবার জন্য বলে, কিন্তু আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমি ওখান থেকে অতি কষ্ট করে অতি মেহনত করে খানায় কাবার কাছে এসেছি। ও দয়াল আলী গো, কি বলবো, আল্লাহর কাছে এত কান্না কাঁদি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি আমার বাপের প্রতি জুলুম করে ফেলেছি। আয় আলী, আজ কয়েকদিন ধরে কাকুতি মিনতি করে কাঁদি, কিন্তু আমার ডাক সাড়া পাই না, আমার ডাক যেন কবুল হয় না, আমার কথা যেন আল্লাহর দরবারে পৌঁছায় না আলী, এই জন্য আমি কাঁদি। বাপকে কষ্ট দেননি তো? মাকে দেননি তো? ও জওয়ান যুবকেরা, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খানায় কাবার হজ করতে গেলেন। হজ করতে যাওয়ার পরে খানায় কাবার কাছে হাত দুটি তুলেছেন, মাবুদ, কার হজ আপনি কবুল করেছেন, কার হজ আপনি কবুল করেননি। গায়েবী ইলহাম হয় বাইজিদ, সবার হজ আমি কবুল করেছি, একজন ব্যক্তির করিনি। বাইজিদ বলেন, আল্লাহ,
সবাই করেছেন, একজন আর করেননি। তার নাম কি? তার নাম মুহাম্মদ বিন হারুন। কোথায়? ওই পাহাড়ি অঞ্চলে তার বাড়ি। হাত পা ক্ষত অবস্থায় পড়ে আছে। আল্লাহ, আমি একটু দেখতে যাব। যে যাও, এলহাম হচ্ছে। যার তার সঙ্গে আল্লাহর এলহাম হয় নাকি? এ দেখেন, নবীদের জন্য ওহী হতো, আল্লাহওয়ালাদের জন্য এলহাম হতো, এখনো হয়। আর সাধারণ মানুষের জন্য স্বপ্ন হয়। আপনারা এখানে যারা বসে আছেন, কেউ কি আছেন যে স্বপ্ন দেখেন না? কম এবং বেশি। স্বপ্নটা বেশিরভাগ শয়তানের পক্ষ থেকে হয়, বেশিরভাগ শয়তানের পক্ষ থেকে হয়। এখন যে যেমন ব্যক্তি সে স্বপ্ন দেখবে তেমন। কথা বোঝা যায়নি? আমরা তো গরুর মতো খাই আর মশির মতো ঘুমাই। মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালাহ, লেপের মধ্যে পা ভরে দিই, বলি মসজিদ তোরা ইমাম মুয়াজ্জিন চালা, জ্বালাস নে ভোরবেলা। আমরা সব নবীর দিওয়ানা, জান্নাতে যাবে। জান্নাত যেন মামুর বাড়ি। ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সবাই মোহাব্বতে ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব নবীজি, তুমি না এলে কে বাজানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এধারে আওয়াজ ইয়া রাসূলুল্লাহ। এলাহি টোলায় ভালো লাগে না, ডেকে নাও সোনার মদিনা। এলাহি টোলায় ভালো লাগে না, ডেকে নাও সোনার মোহাব্বত। এলাহি টোলায় ভালো লাগে না, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, মদিনা যাওয়ার ইচ্ছা আছে? বলুন না আছে? মোহাব্বতে এলাহি টোলায় ভালো লাগে না, ডেকে নাও তোমার আস্তানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আল্লাহর ওলি তুমি না এলে কে বাজানতো নবীকে বলে। খাজা পিয়া তুমি না এলে কে বাজানতো নবীকে বলে। আপনি এসে দিলেন রাজা, আপনি এসে দিলেন খাজা, স্বয়ং নবীর ঠিকানা, তোমায় রইতে পারি না। ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি কি অবস্থা! বাইজিদ বোস্তামি হুজুর টুকটুক করে গেলেন, টুকটুক করে। এখন দূর থেকে সে ব্যক্তি তো হাত পা ক্ষত অবস্থায় পড়েই আছে, জীবনে কখনো বাইজিদের সঙ্গে দেখা হয়নি,
সাক্ষাৎ হয়নি, কথা হয়নি, দূর থেকে বলছেন বাইজিদ আপনি আমার কাছে আসবেন না, আমি এমন রোগে ভুগি, ওই রোগের ঔষধ দুনিয়াতে আমার নাই। আল্লাহ আল্লাহ, জীবনে দেখা নাই, দূর থেকে বলছেন বাইজিদ আমার নিকটে এসো না, আমি এমন রোগে ভুগি, ওই রোগের ঔষধ দুনিয়াতে। খাজা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ নিয়ে চিন্তা করেন, জীবনে তাকে দেখলাম না, সেও আমাকে দেখলো না, আমার নাম বাইজিদ জানলো কেমন করে? নিশ্চিত আমার রব তোমার প্রিয় কোনো বান্দা হবে, তবে কি এমন অপরাধ তার হজ কেন কবুল হয় না? এই যুবক ভালো করে মাথায় রাখো বাবা, হযরতে বাইজিদ বোস্তামি সুলতানুল আরেফিন হুজুর কেবলা যখন নিকটতম হলেন, এমন সময়তে বলছেন ভাই মোহাম্মদ বিন হারুন, আমি তো খানায় কাবার কাছে আল্লাহর কাছে যখন রোনা জারি করি, আর আমি আমার রবকে বলি মালিক আমার এবছর কার হজ আপনি কবুল করেছেন, কার হজ আপনি কবুল করেননি, মেহেরবানি করে একবার বলুন। রব্বে কারিম ইলহাম করে আমাকে জানিয়েছি, ওগো বাইজিদ বোস্তামি সবার হজ আমি কবুল করেছি, শুধু একজনের হজ কবুল করিনি, তার নাম নাকি মোহাম্মদ বিন হারুন। ওগো ভাই আমার, আপনার ঠিকানাটা পেয়ে আমি টুকটুক করে এলাম, কি অপরাধে আপনার হজ কবুল হয় না, একবার কি দয়া করে আমাকে বলবেন? সঙ্গে সঙ্গে তিনি বললেন, ওগো বাইজিদ বোস্তামি, ওগো বাইজিদ বোস্তামি, আমার রোগের কথা আপনি শুনবেন নাকি? আমার রোগের কথা আপনি শুনবেন নাকি? শুনে নেন, আমি আমার রোগের কথা বলি। একদিন আমার স্ত্রী আর আমার গর্ভে ধারিণী মা বাইর কোনো কর্ম নিয়ে ঝগড়া লেগে গেল। এই ঝগড়াটা লেগে যাওয়ার পরে আপনার কিনা বৌমা আর শাশুড়ি, আমার মা আর আমার স্ত্রী উভয় যখন ঝগড়াটা তুমুল বেগে লেগে গেল, আমার আর সহ্য হলো না, আমার আর ভালো লাগলো না। আমি ঘরের ভিতর থেকে বাইরে এসেছি আর আমার মাকে ধরে একটা ধাক্কা দিয়েছি, আমার মা জমিনে পড়ে গেছে, দুখান হাত তুলে ফরিয়াদ করেছে, মালিক যে সন্তানকে আমি 9টা মাস পেটে ধারণ করেছি, যে সন্তানকে আমি স্তনের দুধ পান করি, লালন পালন করেছি, যে সন্তানের খুশিতে আমি মা খুশি হতাম, যে সন্তানের দুঃখতে আমি মা দুঃখ পেতাম, ওই সন্তান আমাকে আজ বিবি পেয়ে আমাকে ভুলে গেছে, বিবির পক্ষ নিয়ে আমি মাকে আপনার ফেলে দিয়েছি। আমার রব তোমার দ্বারে ফরিয়াদ করি, আমার মোহাম্মদ বিন হারুন দুনিয়ায় আল্লাহ গো তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ তুমি তাকে জাহান্নামী বানিয়ে দিও। ও গো বাইজিদ বোস্তামি, আমার মায়ের দোয়াটুকু আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর নবী জানিয়েছেন, পৃথিবীর সরজমিনে কোন মা যদি সন্তানের জন্য দোয়া চায়, দোয়াটা অবিলম্বে কবুল হয়ে যাবে। পিতা যদি দোয়া চায়, অবিলম্বে দোয়াটা কবুল হয়ে যাবে। কোন সন্তান যদি মা বাপের জন্য দোয়া চায়, দোয়াটা অবিলম্বে কবুল হয়ে যাবে। এই সোনা মানিকেরা, ও বাইজিদ বোস্তামি, আমি মোহাম্মদ বিন হারুন আমার মায়ের জন্য, আমার মায়ের বদদোয়ার শিকার হয়ে গেছি। আমি যখন বুঝতে পারলাম আমি ভুল করেছি মায়ের কাছে, অপরাধ করেছি মায়ের কাছে, আমি আমার মায়ের কদম দুটি ধরে বললাম, জননী মা আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। ও বাইজিদ বোস্তামি, আমার মা জননী সঙ্গে সঙ্গে আমার জন্য আবার দোয়া চাইছে, আয় আমার রব্বে কারীম, আয় আমার মালিক, আমি তোমার কাছে হাত পেতেছি, আল্লাহ তোমার দরবারে হাত পেতে দিয়েছি। আমার মোহাম্মদ বিন হারুন দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে সে যেন তোমার সঙ্গে কথা বলতে পারে। ওগো বাইজিদ বোস্তামি, আমার মায়ের দুটি দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মায়ের দোয়ার বরকতে পৃথিবীর সব খবর আল্লাহ আমাকে জানিয়ে দেন। কিন্তু আয় আমার বাইজিদ বোস্তামি, আমি আমার মাকে একবার ধাক্কা দিয়েছিলাম আর খানায় কাবা 26 বার তওয়াফ করে হজ করেছি। ওগো বাইজিদ
বুঝতামি 26 বার তওয়াফ করেছি, 26 বার হজ করেছি, আর মাকে একবার ধাক্কা দিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার একটি হজ কবুল করেনি। হাত পা ক্ষত অবস্থাতে এই পাহাড়ের নিচে পড়ে আছি। বাইজির রে, আমার অন্য কোন রোগ নয়, রোগ হলো আমার মাকে ব্যথা দেওয়া। এই মাকে ব্যথা দেননি তো? দেননি তো? ও মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। ঠিক না? ঠিক না? মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন। তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। ঠিক নেই? এখন মা বাপের কদর আছে? মা বাপ বৃদ্ধাশ্রমে, কি গো চিন্তা নেই খোকা, তোমারও দিন আসছে। তুমি মাকে চিনোনি? মাকে বুড়ি বলে, আব্বাকে বুড়ো বলে। মেম্বার হয়েছে, পয়সা হয়েছে, ভালো চাকরি করে, বাপকে আর কি জানে, মূর্খ লোক। বেটাকে বেটা বলছে বাপকে, এই বকো শোকো না, আমার বাপ মূর্খ লোক। বাপকে মূর্খ বলছে, কত বড় জ্ঞানী। ওর গালে থাপ্পড় মে গাল লাল করে দেওয়া উচিত। ও নাকি মেম্বার, ও নাকি মাস্টার। ওকে তো আমি মনে করি কুত্তার থেকে খারাপ, যে মা এবং বাপকে এত বড় কথা বলতে পারে। মূর্খ। কত বড় লেখাপড়া, কতটা লেখাপড়া শিখেছো তুমি, বাপকে মূর্খ বলো? শুনুন, আব্বা এবং মাকে সম্মান দিতে হবে বেশি। মা বাপের দুয়ার বরকতে আল্লাহ জান্নাত পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েদের দিকে গিয়েছিলেন নাকি? সুবহানাল্লাহ। আমার আম্মা জানেরা, আপনাদের নিবেদন করি, আপনাদের দিকে কমিটি ছেলেরা যাবে, রুমালে টাকা পয়সা দিবেন। মসজিদ উন্নতি কল্পে তো আমি আপনাদেরকে বলবো, যেমন পারেন আপনাদের দিকে ভান্ডারে টাকা পয়সা ঢোকে নাকি? মায়েদের ভান্ডারে ঢোকে? ঢোকে না? তাহলে মায়েদের কাছে অনুরোধ করব, হয়তো মায়েরা মনে করছেন আমরা দেখতে পাচ্ছি না কিছু না, মৌলবি সাহেব আমাদের দেখতে পাচ্ছে না, আমরা দিব টিব না, এরা মনে করবেন না, অবশ্যই দিবেন। আর সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? মানে মাতোয়ারা বিবি, 500 টাকা, আল্লাহ কবুল করেন। ফিয়ামানিল্লাহ, ফিয়ামানি আরেকটা বাচ্চা দিয়েছেন 50 টাকা, আল্লাহ কবুল করেন। বাবা আমার দিবেন, টাকা পয়সা দিতে থাকুন। আর বক্ত আমার কথা রাগ হচ্ছে বাবা? আপনাদের রাগ হচ্ছে? ইয়ং ছেলেদের হতে পারে, মা বাপকে মোটে দেখতে পারে না। ছোট দোকানদারে বন্ধু রোজি 500 টাকা, না রে তাকবীর বলো। হোসেন, হোসেন বাবু 500 টাকা। ও পাগলা, পাগলা কাঁদিস না রে গাছতলায়, 500 টাকা দিতে হবে তো। সুবহানাল্লাহ। মানে এই পাগলা কাঁদিস না রে গাছতলার কারণ, গাউস পাকের দরবারে একজন বাবরচি ছিল, 30 বছর ধরে রান্না করে। বাবরচি কি করে? রান্না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম বাবু? দাদুর নামে শাহির, দাদুর নামে 500 টাকা, আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। এ বাবা 2000, 4000, 5000, 5 পাঞ্জাতনের নামে 5000 একটি ছেলে যদি মায়ের নামে, আব্বার নামে, দাদুর নামে দিতে পারেন, আমি দোয়া করব। এই হাত দিয়ে খানায় কাবাত গেলাপ ধরেছি, আপনাদেরকে ইনশাআল্লাহ দোয়া চাইবো যদি আজকে কবুল হয়। আমি মুসাফির মানুষ, কথা বুঝতে অনেক কষ্ট করে এসেছি আপনাদের কাছে। আর আমাদের আনোয়ার হোসেন সাহেব, তার সাথে অনবরত যোগাযোগ, আর আমার সেই শুরু থেকে এখন পর্যন্ত যোগাযোগ ওনার সঙ্গে। তারপরও আমি কিছুদিন আগে আপনাদের পাশেই এসেছিলাম, বুঝতে পেরেছেন? পাশেই এসেছিলাম, নিকটেই। আজ আল্লাহ পাক আবার আনিয়েছেন
আর জিন্দগিতে দেখা হবে কিনা কোনো গ্যারান্টি। এজন্য একটু দোয়ার জন্য বলবো, আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে যদি কিছু দেন। আব্বাজি আমার, এখন গৌসে পাকের দরবারে এক চোর এসেছে, চোর চুরি করতে। অনেক ঘটনা লম্বা, সার কথা, চোরটা মানে দরজা না পেয়ে, বার হতে না পেরে খাটিয়ার তলায় গিয়ে লুকিয়ে আছে। কথা বুঝতে পেরেছেন? সকালবেলা একজন এসেছেন, হুজুর অমুক এলাকায় খাজা খিজির এসে হাজির। হুজুর গৌস পাক এলাকার কুতুব ইন্তেকাল করেছেন, আপনি একটা কুতুব দেন। গৌসে পাক বলেন, খাটিয়ার তলায় আছে, ধরে নিয়ে যাও। জোরে বলুন। খাটিয়ার তলায় কে? চোর। কে কে? চোর। আর ওই চোরকে গৌসে পাক বলছেন, যাও, উনি কুতুব। ইনি বলছেন তাড়াতাড়ি আসুন। যাই হোক, উনি বাইরে এলেন। বাইরে আসার পর বলছেন, আপনি কুতুব, চলুন। আমি কুতুব লয়, আমি চোর। চোর ছিলে আগে, গস পাক যেই তাকিয়েছেন সেই আপনি কুতুব হয়ে গেছেন। निगाहे वली में वो तासिर देखी, बदलती हजारों की तकदीर देखी। जोरे बोले। জিরো থেকে হিরো বানিয়ে দেয়, এটা আল্লাহর ওলিদের নেঘা নাকি বাপজি আমার। এখন সকালবেলা তো, রাতে এসে সকালে যদি একজন চোর ওলি হয়, কুতুব হয়, বাবরচি স্বাভাবিক রাগ হওয়াটা স্বাভাবিক। আমি 30 বছর ধরে কিচ্ছু পাইনি, রাতে এসে সকালে পায়, আর আমি 30 বছর ধরে কিছু পাই না। আর রান্না বাড়া না করে, মানে নিজের যা পটলা পটলি কাপড় চোপড় ছিল এক জায়গায় বেঁধে থাকবই না, রান্নাই করবো না, যাচ্ছে। যেতে 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 তোমার কষ্ট হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। এখন এক গাছের তলায় বসেছে। আর দেখবেন মানুষজন কষ্ট হয়, একটু হেলান দিয়ে পেলেই, আরাম পেলেই কিন্তু চোখটা বন্ধ হয়ে যায়, ঘুম এসে যায়। ঘুম আসে না বাবা? অনেক মুনিশ তো খাটেন, আপনারা চাষবাস করেন, কষ্টের পরে যদি একটু আরাম, চোখটা বন্ধ হয়ে যায়। ঠিক তো দুরূপ ও বাবুর্চি, আইনুল ভাই, দুলালের আব্বা 2000 টাকা আল্লাহ পকে যেন না হয় ফাঁকা। সকল দানকারীর জন্য একটু তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। এই আওয়াজে মানি না, জোরে নারে তাকবীর। এই আওয়াজ হবে না, এলাহি টোলার আওয়াজ তো এরকম না, আরো জোরে নারে তাকবীর। হয়নি বাপ, যা আছে আল্লাহ এদের আওয়াজে বরকত দাও, আল্লাহ রোগ ভালো করে দাও। সবাই আওয়াজ দিবেন, কণ্ঠিত করবেন না, ইতস্ত করবেন না, যত ভলিউম জোরে বলবেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা, মাসলাকে ইমামে আজম, নারে তাকবীর। আমার দাদা দাদির নামে দোয়া করব ইনশাআল্লাহ। ও 300 টাকা নিব। এই বাবু একজন এখানে বসে না। সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাতবাসী করুক তোমাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন আপনার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নানা নানির নামে 100 টাকা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখন গাছতলায় ঘুমিয়ে পড়েছে, আর 70 জন আল্লাহর ওলি এসে হাজির। জান্নাতি খাবার আসে। কি নাম? মহিদুল ইসলাম। এই মসজিদের ইমাম সাহেব, তিনি 500 টাকা ফোন পে করেছেন। আল্লাহ ওনাকে যেন রোগ থেকে শেফায়ে কুল্লি আতা করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আমরা আজকের মেহফিলে এসেছি, আল্লাহ যারা আমরা শরীক হয়েছি দান করে, প্রত্যেককে যেন আল্লাহ আসমানি বালা থেকে হেফাজত করেন। জোরে বলি আমিন। কিসের অপারেশন? কিডনির। কোথায় অপারেশন হয়েছে? কলকাতা পিজিতে। আল্লাহ সকালে কালকে অপারেশন আছে, অবশ্যই দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহ, মসজিদের ইমাম অর্থ নেতা, এই এলাহি টোলার গৌরবময় ইমাম,
আল্লাহ অপারেশনের জন্য হসপিটালে ভর্তি। আল্লাহ কালকে তার অপারেশন হবে। আল্লাহ অপারেশন হয়ে যেন সেই ব্যক্তি সুস্থ সালামতে সে পাবে, আবার এসে যেন সুস্থভাবে সংসার করতে পারে। আল্লাহ এই মসজিদের ইমামতি আবার করতে পারে। আল্লাহ গো সমস্ত মুসিবত তার দূর করে দাও। আসমানি বালা আসমানে তুলে নাও, জমিনি বালা জমিনে পুঁতে দাও। আল্লাহ রোগ শোক থেকে মুক্তি দাও। আমিন সুম্মা আমিন। বাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 70 জন দেখছে, 70 জনের কাছে জান্নাতি খাবার এসেছে। 70-এর পর আর একটা বেশি, 71টা এসেছে। তাদের মধ্যে বলা কওয়া হচ্ছে, আচ্ছা প্রতিদিন 70টা আসে, তা আজকে 71টা কেন? তখন তার মধ্য থেকে বলছে, এই যে সম্মুখে গাছ হেলান দিয়ে ঘুমিয়ে আছেন, ইনি হলেন আমাদের 70 জনের সর্দার। 30 বছর আগে গাউসে পাক আমাদের 70 অলির কুতুব এনাকে বানিয়ে রেখেছেন। এখন ব্যাটার ঘুম ভেঙেছে। ঘুম যখন ভেঙেছে না, তখন এই জন্য বলি, পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরের এমনি শান চোরকে কুতুব বানান, বড় পীরের এমনি শান চোরকে কুতুব বানান। মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। এই গজলটাই শুনতে চাই। আমার বড় পীরের আছে ঘটনা, আমি করব কি বলবো না। এ মুরগা খেয়ে তৈরি মুরগা জিন্দা করেন চোখের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। 5000 একজন হবে না বাবা, 5000 যুবকরা আমার খেয়াল করুন। হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা দরবারে ওই পাগলা যখন আপনার বাবুর্চি যখন হুঁশ ফিরেছে, পোটলা নিয়ে দরবারের দিকে ছুটেছে। আমার গাউসে পাক দরজার সম্মুখে দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ আমি বুঝেছি পাগলা, বুঝলি তাই তো আবার গাছতলাতে গিয়ে বুঝলি, বাড়ি থাকতে বুঝলি না, বুঝলি তো গাছতলাতে বুঝলি। ওরে আমার সোনা মানিক লতি ভাই, 500 টাকা আল্লাহ কবুল করুন। 5000 একজন দিতে পারেন, 2000, 3000, 4000, 1000 দিতে পারেন। বাবা আল্লাহর ঘরে যাবে। কি নাম বাবা? আব্দুল সালাম। 500 টাকা সবার জন্য। তাকবীর, নারে তাকবীর। এইরকম তাকবীর হলে হয়, নারে তাকবীর, নারে রিসালাত। যুবকরা আমার হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ বিন হারুনের পাশে আপনার কেনাও দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, আল্লাহ কি হয়ে গেল আজ মুহাম্মদ বিন হারুনকে আপনার ক্ষমা পাবে না। যুবকরা আমার তাহলে মাকে কষ্ট দিয়েছে, ধাক্কা দিয়েছে একবার, খানা তওয়াব করেছে আপনার 26 বার। যুবকরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন সন্তান যদি সকালবেলা উঠে মায়ের কদমের দিকে তাকায় আর বলে, আল্লাহ ইনি আমার গর্ভে ধারিনী মা, ইনি আমার গর্ভে ধারিনী মা, মায়ের নজরে যদি তাকায় আর আল্লাহ শুকরিয়া আদায় করি, প্রিয় রাসূল বলেন যতবার মায়ের কদমের দিকে তাকাবে কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ তার নামায়ে আমালে দেবে। সাহাবী রাসূল আরজি করেন, হুজুর যদি কোন সন্তান 100 বার তাকায় কি হবে? আমার নবী বলেন 100 বার যদি সারা দিনে তাকায় 100 কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করবে।
মায়ের দিকে তাকালে নেকি হয়। মায়ের কদম তলে জান্নাত, আব্বা হলো জান্নাতের দরওয়াজা। আব্বাকেও কষ্ট দেওয়া যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না। ওরে আমার সোনা মানিকেরা, এজন্য আব্বা মায়ের সেবা করো, দোয়া নাও, আব্বা মা থেকে দোয়া পাবে। যদি পাও তো নেক, নইলে বদদোয়া। দুটি দোয়া থাকে, হয় নেক দোয়া হবে, নইলে বদদোয়া হবে। তোমার ব্যাপার কোনটা তুমি নেবে বাবা? খাজা বাইজিদ বোস্তামি মুরাকাবায় চলে গেলেন, মালিক মুহাম্মদ বিন হারুনকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক ইলহাম করে জানাই, ওগো আমার বাইজিদ, আমি তাকে ক্ষমা করতে পারবো না, কারণ অপরাধ করেছে মায়ের কাছে। মা ক্ষমা না করা পর্যন্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করতে পারবো না। যুবকেরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলহাম করে জানান, কিয়ামতের দিন আগে তাকে আপনার জাহান্নামী কষ্ট দেওয়া হবে। এখন মায়ের কাছে খবর দেওয়া হবে, মা তোমার সন্তান চিৎকার মেরে মেরে কাঁদে, কোন আগুন? জাহান্নামের আগুন রে বাবা। নবী আমার সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে বসে আছেন, হঠাৎ গম্ভীর একটা আওয়াজ এসেছে। আমার রাসূল পাকের কাছে সাহাবী রাসূল আপনার লাফ মেরে উঠেছেন, হুজুর এই আওয়াজটা এত ভয়ানক, কিসের আওয়াজ? আমার নবী পাক বলেন, সাহাবীরা 500 বছর আগে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আজ জাহান্নামের তলদেশে ঠেকেছে, তার আওয়াজ তোমরা শুনতে পেলে। ও যুবকেরা, ও বাবারা, ওই জাহান্নামে কেমন করে আপনি আমি থাকবো রে বাবা? যুবক, আরো আপনাদেরকে বলি শুনুন, যদি কোনো ব্যক্তি পৃথিবীর সরজমিনে ওই জাহান্নামের আগুন আপনার দেখতো বা জানতো, তাহলে তাহলে এমন করে আপনার আনন্দ ফুর্তি করতো না বাবা। যুবক, মানুষ যতটা জানে ততটা যদি আজ অবলা জীবগুলো জানতো রে বাবা, হৃষ্টপুষ্ট পশু আমরা খেতে পেতাম না বাবা। মজা করে করে দুনিয়ায় খাওয়া দাওয়া করো, আল্লাহকে ভুলে গেছো। না রে না, ওই জাহান্নাম এমন জাহান্নাম রে বন্ধু। সোনা মানিক কিতাবের ভিতরে আসি, জাহান্নামের সব থেকে নিম্নতম আযাব হলো আগুনের জুতো। কি কি কি? আগুনের জুতো পরিয়ে দেবে বাবাও। আগুনের জুতো যখন পরানো হবে, মাথার মগজগুলো টকবক করে ফুটবে। যখন মায়েরা রান্না বাড়া করে, যখন চাল যখন আপনার ফুটে যায়, ওঠা নামা করে, টকবক টকবক করে আপনার শব্দ হয়। হে বাবাজিরা আমার, আগুনের জুতো পরানো হবে তো মাথার ঘিলুগুলো টকবক করে ফুটবে, নাক দিয়ে কান দিয়ে আপনার কিনা গাল দিয়ে গলে 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 পড়বে রে বাবা। চিৎকার মেরে মেরে কাঁদবে, মৃত্যু চাইবে, মৃত্যু হবে দাও। যুবক সোনা মানিক, জাহান্নাম জাহান্নাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জাহান্নাম বানিয়েছে। আল্লাহ কোরআন মাজিদের সূরা আল আরাফের 178 নম্বর 79 নম্বর আয়াতে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন জাতের জন্য, মানব জাতের জন্য জাহান্নাম তৈরি করেছি। কেন? লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে নাও। আমি আল্লাহ পাক তাদের কান দিয়েছি, কান দিয়ে শোনে নাও। আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে নাও। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু সমাতুল্য, বালহুম আদল, তার থেকে অনেক নিকৃষ্ট। যুবকরে সোনা মানিকের, এখন চিন্তা করুন, জাহান্নাম মানব জাতের জন্য আল্লাহ বানিয়েছেন। শুধু তাই নয়, আরো বলা হয়েছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের